তাহাজ্জুদের সময় যদি আপনি কোনো স্বপ্ন দেখেন, মাথায় রাখবেন স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই যে এদিকে আমার দিকে, লুক অ্যাট মাই ফেস, রাইট সাইডে লুক অ্যাট মাই ফেস। মোবাইল কেউ টিপবে না, নো ওয়ান ইজ অ্যালাউড টু ইউজ দ্য আইফোন অর এনি কাইন্ড অফ স্মার্টফোন, প্লিজ ফোন হাতে রাখবেন না, আমার দিকে। আচ্ছা বলেন, তাহাজ্জুদের সময় যে স্বপ্ন আমরা দেখি এটা কি বেশি কবুল হয় না কম কবুল হয়? যুবক ভাইরা, বেশি কবুল হয়। উনি দেখলেন অমাবস্যার রাত, চতুর্পাশে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, একদম ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তার চোখ পড়লো আকাশের দিকে, দেখলেন যে একটা লম্বা চাঁদ আকাশে ভাসছে, তারা ভাসছে। চোখ পড়ার সঙ্গে সঙ্গে চাঁদ আসমান থেকে সোজা খাদিজার বুক বরাবর নেমে আসছে। আর চাঁদ যখন আসমান থেকে জমিনে নেমেছে, ঘুটঘুটো পুরো অন্ধকারের জমিনটা চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। আর আলোর ছটা এতটা বেশি ছিল, খাদিজার ঘুম তখনই ভেঙে গেছে। এবার তিনি ঘুম থেকে উঠে তার চাচা ওয়ারাকা বিন নাফেল দৌড় দিয়ে গেছে, চাচা আমি একটা স্বপ্ন দেখেছি আমার ঘুমের মধ্যে, আমি স্বপ্নে দেখলাম চতুর্পাশে অন্ধকার, চাঁদ আমার দিকে নেমে আসছে, আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে, এটা ব্যাখ্যা কি হবে চাচা আমাকে বলেন আপনি এখনই। চাচা খুব দ্রুত ঘুম থেকে উঠে তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন। খাদিজা একটু থামো, আমি ব্যাখ্যাটা পড়ে তোমাকে বলছি ব্যাখ্যাটা আসলে কি হবে। তো সে তাওরাত ইনজিল খুলে রিসার্চ করে বলছে, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি সুসংবাদ? এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবী, এই যুগের শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখছেন ধৈর্যের ফল কাকে বলে। এবার তিনি বললেন যে এটা কি সত্যি? বলছি ইয়েস, এটা সত্যি, এটাই স্বপ্নের ব্যাখ্যা। এবার তিনি ভাবলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের যুবক, যাকে আমি বিয়ের মাধ্যমে দুনিয়ার জীবনে সফল হব, আখিরাতেও সফল হব। এবার তিনি ভাবতে লাগলেন কবে আসবে, অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। একদিনের ঘটনা, খাদিজার কাছে একজন দাসী আসলো, এসে বলল, খাদিজা, মদিনা এবং মক্কা একজন যুবক প্রচুর পরিমাণে নাম কুড়িয়েছে, নাম অর্জন করেছে, যার নামই হচ্ছে আল আমিন, তার উপাধি বিশ্বস্ত যুবক। আমার নবীর মতো বিশ্বস্ত যুবক আর কেউ কি হতে পারে? পারে পারে পারে। তো বললেন আপনি চাইলে তাকে নিয়ে ব্যবসায় লাগাতে পারেন, আপনি ব্যবসায় আরো ভালো কাজ করতে পারবেন। তো তাই তো, কথা তো ঠিকঠাক আছে, যাও তাকে দাওয়াত দাও। তো একটা বিশাল বড় কার্ড দেওয়া হলো, নবীজিকে ইনভাইট করা হলো ব্যবসার কাজে, বিয়ের কাজে নয়। এই হাদিসের পাঠ বুঝতে হবে, ব্যবসার কাজে না বিয়ের কাজে, যুবক ভাইয়েরা, ব্যবসার কাজে, বিয়ের কাজে নয়। তো উনি আসলেন। তো হাদিসে আসছে যখন নবীজি খাদিজার ঘরে প্রবেশ করেছেন, নবীর চেহারায় এতটা নূর ছিল, পুরো খাদিজার ঘরটা নবীজির চেহারার নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে।